পোরশায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আমি আজকে অনুরোধ করব একটাই, সেটা হচ্ছে আজকের এই আয়োজনের যে উদ্দেশ্য, যে আপনারা এই প্রদর্শনীর বিভিন্ন প্রাণী এবং পশু পাখি যা আছে এগুলো দেখে একটু উৎসাহ বোধ করবেন, একটু যত্ন নেবেন নিজের প্রাণীর বা নিজের। বলতেছি আপনারা যারা গবাদি পশু নিয়ে এসেছেন আপনাদের সবারই জন্য পুরস্কার আছে। প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিবাদের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হয়েছে। এটা কি মানে বাচ্চাগুলো কোথায় পাইছে? ওনার বাসার মধ্যে একসাথে ডিম পারছে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LDDP, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ঢাকা নিজ কার্যালয় থেকে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার MP। বৃহস্পতিবার কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনুষ্ঠিত প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইওনো আরিফ আদনান। আমি আজকে অনুরোধ করব একটাই, সেটা হচ্ছে আজকের এই আয়োজনের যে উদ্দেশ্য, যে আপনারা এই প্রদর্শনীর বিভিন্ন প্রাণী এবং পশু পাখি যা আছে এগুলো দেখে একটু উৎসাহ বোধ করবেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির। সংশ্লিষ্ট কার্যালয়ের অফিস সহকারী গোপালচন্দ্র দাসের উপস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণী সম্পদ প্রকল্পের কর্মকর্তা ডাক্তার গোলাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রীর পক্ষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ, বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারি ও গরু মালিকদের প্রাণী সম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। বিভিন্ন প্রকল্প বা প্রণোদনার মাধ্যমে দেওয়া হয়, আপনারা এগুলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবেন। এরই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আসছি 2 মাস এখন তো গরম পড়ছে, সালাউদ্দিন আহমেদ, STV পোরশা, নওগাঁ।